ক্ষমা করে দেন, ছাইড়া দেন। কিরে, এটা হাসেম মেম্বারের ছোট ছেলে না? হ্যাঁ। তে না কিছুদিন আগে শিশু দর্শন করে জেলে গেছে। হ্যাঁ তো। তে কিভাবে ছাড়া পাইলো? আর বেডা, বাপের টাকা আর দল ক্ষমতা থাকলে জেলখানা তো ফানিবাদ। উফ, আরে বেটা মনটা চাইতেছে পলিথিন ভিতরে মাথাটা ঢুকাইয়া কিছু একটা তা বাইরে থেতলাইয়া তার মায়ের আলাই বেটা। দেখ বন্ধু, আমরা এসব ঝামেলায় না জড়ানোই ভালো। আমরা হচ্ছে সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, কৃষকের ছেলে মেয়ে। সে কোথায় মেম্বরের ছেলে, আমরা তার সাথে কোনোভাবেই পারবো না। আরে বেটা থাম, তোদের মতো ফলাফানের লেগিয়া আজকে আমাদের সমাজের এই অবস্থা। তোরা শুধু ফেসবুকে পোস্ট করতে পারবি, তাও আবার 2-4 দিন, বাস্তবে কিছু করতে পারবি না। থাক তোরা তোরার মতো। এ হাশেম মেম্বরের ফুতের ব্যবস্থা আমি রিফাত করতেছি, যা। দেখো ভাই, তোমাদের সবার মাঝে আমি ছোট, এখানে আমার কথা বলা যাচ্ছে না, তারপর আমার কথা বলতে হয়। এই হাসিম মেম্বার পোলার লেগা আমরা ঝগড়া করার দরকার নাই। চল জাহাঙ্গীর, তোর লগে কাজ আছে। আচ্ছা তোরা থাক, তোদের সাথে কালকে দেখা হবে, চল। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা থাও, আমি একটু দোকানে বসতে হবো। দেখো ভাই, ভাইবাদারের ভিতরে অনেক কিছু হয়, এগুলা নিয়ে মন খারাপ করে লাভ নাই। সময় হলে দেখা যাবো কে কি করতে পারে। আইও। কিরে তোরা এখানে? হ্যাঁ, কি হয়েছে? আমি তোরারে অনেকক্ষণ লাগাই খুঁজতেছি। আমরা তো দুজনে নেই। আচ্ছা শোন, বিষয়টা হচ্ছে যে রিফাত যে বললো ওই দিন মেম্বরের ফুতুরে মারা লেবো, সে যদি ঘটনাটা করে কত আমরা অবস্থাটা কি তৈব? আরে তুই এত ভয় পাইস না, এত কিছুই করতো না। তোরা তো জানো আমার পারিবারিক অবস্থাটা, আমি এসব বেজাল থেকে যত দূরে থাকতে পারি। আমার আসলে এসব ঝগড়াঝাটি ঝামেলাতে যাওয়াই যাবে না। তোরা পারলে রিফাতকে একটু বুঝে দিস। হ্যাঁ হ্যালো, কিরে তুই নাকি জেলে ছিলি? কে আমি? জেলে? আমি আসে মেম্বারে বলে জেলে রাখবো? আরে বেটা, বাপের টাকা আছে, দল ক্ষমতায় আছে, এত সোজা জেলে আটকে রাখা? আচ্ছা শোন, আজার আলাপ বাদ দে, নতুন টার্গেট রেডি করতেছি, ওটার মধ্যে তুইও থাকবি, প্যারা নাই, চিল।